মটরশুঁটি, কচুরি, পরোটা, লুচি অনেক তো খেয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি মটরশুঁটি এবং সুজি দিয়ে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি। বানানো ভীষণই সহজ আর খেতেও হয় কিন্তু দারুণ সুস্বাদু। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে তাজা কাঁচা মটরশুঁটি। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা ফ্লেভারের জন্য, দিচ্ছি অল্প একটু আদার টুকরো, 2 চামচ পরিমাণে বেসন একটু রোস্ট করে নিয়েছি, দিচ্ছি স্বাদ মতো লবণ, মটরশুঁটির পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করেছি, দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু হিং। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন জল ছাড়াই এটাকে পেস্ট করে নেব। কোনো রকম চাটনি করার প্রয়োজন নেই, এইভাবে দানা দানা করেই একটু পেস্ট করে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। অন্যদিকে একটা প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ এবং 1/4 কাপ পরিমাণে জল, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল ময়ানের জন্য, তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স এবং ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে কারি পাতা কুচিও দিতে পারেন, আমি ধনেপাতায় ব্যবহার করলাম। চিলি ফ্লেক্সটা অপশনাল, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে দেবেন না, আবার যদি আপনাদের ইচ্ছে থাকে তাহলে বেশি পরিমাণেও চিলি ফ্লেক্সটা দিতে পারেন। খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটা লো করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের সুজি। অবশ্যই ফ্লেমটা লো করে সুজিটা দেবেন, না হলে দলা পাকিয়ে যেতে পারে। খুব ভালোভাবে এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুজিটা কিন্তু জলটা পুরোপুরিভাবে টেনে নিয়েছে এবং একটা ডোতে পরিণত হচ্ছে। এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে এবং যে এক্সট্রা জলটা রয়েছে সেটা সুজি খুব ভালোভাবে টেনে নেবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন সুজিটা কিন্তু এক্সট্রা জলটা টেনে নিয়ে একদম ডোতে পরিণত হয়েছে। এখন এটা ঢেলে নিচ্ছি একটা থালার মধ্যে। এখন এটা হালকা গরমও রয়েছে, আর এই গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা মেখে নিতে হবে। দেখুন ডোটা একদম পারফেক্ট হয়েছে। এভাবেই আমি বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে নিচ্ছি। যদি আপনাদের বেশি গরম লাগে সেক্ষেত্রে একটা স্প্যাচুলা দিয়ে মাখতে পারেন। আমি এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, আর মাখাটা কিন্তু ভীষণ প্রয়োজন। এতে করে সুজিটা খুব ভালোভাবে একদম ম্যাশ হয়ে যাবে আর আমাদের ডোটা একদম পারফেক্ট হবে। তো দেখুন আমার ডোটা একদম রেডি। আর কীরকম হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম রয়েছে। এখন এই ডোটাকে ভাগ করে নিচ্ছি দুটো ভাগে। বড় লেচি তৈরি করেছি কারণ এখান থেকে বড় রুটি তৈরি করব। এখন একটা ভাগ নিয়ে নিলাম। খুব ভালোভাবে গোল করে নেওয়ার পর বেলে নেব। আর বেলার জন্য কিন্তু কোনো রকম তেল, ময়দা, আটার ব্যবহার করার প্রয়োজন নেই। এভাবেই খুব সুন্দর করে বেলা যাচ্ছে। দেখুন আমি এভাবেই সমস্ত রুটিটা বেলে নিয়েছি এবং একটু মোটা করেই রেখেছি। এখন একটা গ্লাসের সাহায্যে কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন। আমি গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। এটা দিয়েও খুব ভালোভাবে কাটা যাবে। দেখুন একদম ছোট ছোট লুচির আকার এখানে কেটে নিয়েছি। এক্সট্রা যে ডোটা রয়েছে সেটা আবারও ডোয়ের সাথে মিশিয়ে আবারও এভাবেই লুচি তৈরি করে নেব। দেখুন কতটা মোটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে আমি তৈরি করেছি। এখন এগুলো তুলে রেখে দিচ্ছি এবং বাকি যে ডোটা আছে সেখান থেকেও একইভাবে লুচি তৈরি করে নেব। একইভাবে বাকি ডোটা থেকেও আমি লুচি তৈরি করে নিচ্ছি। ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন একইভাবে আমি গ্লাসের সাহায্যে সমস্ত লুচিগুলোই কেটে এখানে রেডি করে নিয়েছি। আমি এখানে 6টা লুচি একটা থালার মধ্যে সাজিয়ে নিলাম। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি যে মটরশুঁটির পেস্টটা আমরা আগে তৈরি করে রেখেছি। 1 চামচ করে মটরশুঁটির পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লুচির ওপরে, আর খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। পেস্টটা অতিরিক্ত বেশিও দেবেন না, আবার কমও দেবেন না।
বেশি দিলে বেরিয়ে যেতে পারে এবং কম দিলে খেতে ভালো লাগবে না। একইভাবে আমি সমস্ত লুচির ওপর এই কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে দিচ্ছি। সাইডগুলো এভাবে একটু ফাঁকা রাখবেন, কারণ এর উপরে আমরা আর একটা লুচি লাগিয়ে নেব। তো দেখুন, আরও একটা লুচি এর উপরে দিয়েছি এবং এভাবে হাত দিয়ে চেপে চেপে পুরোটা বন্ধ করে দিচ্ছি। খুব সহজে হাত দিয়ে চেপে কিন্তু বন্ধ হয়ে যাবে, কোনো রকম জল লাগানোর প্রয়োজন পড়বে না। দেখুন কত সুন্দরভাবে আটকে গেল, আর কোনো দিকেই কোনোভাবেই পুরটা বেরিয়ে যাবে না। একইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলোই তৈরি করে নেব, আর খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সহজে বন্ধ হয়ে গেল। এভাবেই বাকি যে লুচিগুলো রয়েছে সেগুলোও আমি তৈরি করে নিচ্ছি। তো সমস্ত স্ন্যাক্সটাই আমি একইভাবে রেডি করে নিয়েছি। এখন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি স্ন্যাক্সগুলোকে সাজিয়ে নিচ্ছি। 4টে পরিমাণের স্ন্যাক্স আমি এখানে দিয়ে দিলাম, কারণ 4টের বেশি দিলে ঠিকঠাক তৈরি হবে না, তাই 4টে দিয়ে দিলাম। অন্যদিকে কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়েছি, তার উপরে থালাটা বসিয়ে দিয়ে ভাপিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিটে খুব সহজে এটা ভাপানো হয়ে যাবে। দেখুন 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের স্ন্যাক্সটা কিন্তু অনেকটা পরিমাণে ফুলে উঠেছে আর তৈরিও হয়ে গেছে। এখন এখান থেকে আমি তুলে নিচ্ছি। দেখুন একটুও কিন্তু লেগে যায়নি, আমরা যে নিচে তেলটা ব্যবহার করেছি তার জন্য থালার মধ্যে একটু আটকে যায়নি। এখন এখান থেকে নামিয়ে নিচ্ছি, আর বাকি স্ন্যাক্সগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। এতে করে মটরশুঁটিটা যেটা ভেতরে আমাদের পেস্ট অবস্থায় রয়েছে সেটাও খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। দেখুন এখন কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। কোনো রকম আটকে যাবে না, বেরিয়ে যাবে না, আর খেতেও কিন্তু অপূর্ব হয়। এভাবেই আমি সমস্ত স্ন্যাক্সগুলোই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বাচ্চারা যেহেতু এভাবে ছোট ছোট আকারের জিনিস খেতে বেশি পছন্দ করে, তাই আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে অর্ধেক টুকরো করেও কিন্তু রাখতে পারেন। তো দেখুন সমস্তটা এখানে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর দেখতে কতটা অপূর্ব লাগছে। ভেতরের পুর কিন্তু কোনোভাবে বেরিয়ে যায়নি, একদম পারফেক্ট তৈরি হয়েছে। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। এখন এর টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে, 1/2 চামচ পরিমাণে সর্ষে, বেশ খানিকটা কারি পাতা, আর অল্প একটু ধনে পাতা। এখন এই তরকাটাকেও তৈরি করে নেব। তরকাটা দিয়ে দেব সেই স্ন্যাক্সের ওপরে। খুব ভালোভাবে অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে স্ন্যাক্সগুলো আমি কেটে রেখেছি তার মধ্য থেকে একটা প্লেট আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এই তরকার মধ্যেই এই স্ন্যাক্সগুলোকে একটু টোস্ট করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আরও দুর্দান্ত স্বাদের সুজি মটরশুঁটির স্ন্যাক্সটা। আপনারা চাইলে এভাবে একটু তরকা দিয়ে নিতে পারেন, অথবা শুধুই খেতে পারেন, কিন্তু এই তরকাটা দিলে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে। তৈরি হয়ে গেল। এখন প্লেটের মধ্যেই ঢেলে নিচ্ছি। দই দিয়ে কিংবা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করুন, ভীষণই সুস্বাদু লাগবে। তো 2 রকমের স্ন্যাক্স আমাদের এখানে একদম তৈরি, যেটা ইচ্ছা সেটাই তৈরি করে খেতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু নারকেল। দেখুন দেখতে কতটা অপূর্ব লাগছে, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল, এবং আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।